বন্ধুরা, জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। রিসেন্টলি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনারা কমেন্ট একটি বেশি করছেন, আর সেটা হলো যে অন্নপূর্ণা যোজনার ফর্ম সাবমিট করে দিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছি ফর্মে বিশাল বড় একটি ভুল হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব বা ফর্মটিকে এডিট কিভাবে করব? প্রথমে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে ফর্ম এডিটের কিন্তু কোনো অপশন অফিসিয়ালিভাবে এখনও দেওয়া হয়নি, তাই আপনারা অনলাইনে ফর্ম এডিট করতে পারবেন না। তাহলে এবার প্রশ্ন, ফর্ম তো ভুল সাবমিট হয়েই গেছে, তাহলে তো টাকা আমরা পাবো না, সেক্ষেত্রে আমরা কি করব? কীরকম ভুল হয়েছে? হয়তো কারো ভোটার কার্ড নাম্বার ভুল দিয়ে ফেলেছেন, আবার কেউ অন্য কোনো ডকুমেন্টস আপলোড করে ফেলেছেন, আবার কেউ অন্য কোনো ঠিকানা দিয়ে ফেলেছেন, এই রকম। আধার কার্ডের যে নাম্বার সেটা তো ভুল দেওয়ার কোনো অপশানই নেই, কারণ আধার কার্ড যতক্ষণ না আপনি ভালোভাবে নাম্বারটি টিপছেন ততক্ষণ কিন্তু আধার কার্ড আপলোডের অপশান আসছে না। অতএব আপনি দুই একটি সংখ্যা যদি ভুলও দিয়ে ফেলেন তাহলে কিন্তু আধার কার্ড আপলোডের যে অপশান সেটা কিন্তু আসবে না। তাহলে বোঝা গেল যে আধার কার্ডের নাম্বারটি ভুল হওয়ার কোনো কারণই ওঠে না। এরকম ব্যাপারগুলো কিন্তু অনেকের সাথেই ঘটেছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে ফর্ম যদি ভুল এন্ট্রি হয়েই যায় তাহলে কি করব? দেখুন, প্রথমে এখানে একটা কথা বলে দিই, আগে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু যে সমস্ত প্রকল্পগুলো চালু ছিল, যেগুলো টোটালি অফলাইনের মাধ্যমে হয়েছিল, যদি দেখা যেত ফর্ম ভুল এন্ট্রির কারণে আপনি টাকা পাচ্ছেন না, তাহলে আপনি ব্লক অফিসে গিয়ে সেই ফর্ম সংশোধন করে আসতে পারতেন, তারপর টাকা পাওয়া শুরু হয়ে যেত। দ্বিতীয় ব্যাপার, যে সমস্ত ফর্মগুলো টোটালি অনলাইনের মাধ্যমে হয়, যেমন ধরুন কেন্দ্র সরকারের একটি প্রকল্প হচ্ছে পিএম কিষাণ। পিএম কিষাণে যদি কোনো রকম প্রবলেম থাকে বা প্রবলেম থেকে যায় তাহলে কিন্তু সেটারও কারেকশান করা যায়, অর্থাৎ সেটার অনলাইনে কিন্তু এডিট অপশন আছে, যার মাধ্যমে আপনারা এডিট করে সেটিকে সংশোধন করে নিতে পারেন। কিন্তু অন্নপূর্ণা যোজনার কোনো রকম এডিট অপশন এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি দেওয়া হয়নি। এবার এটা না দেওয়ার কিন্তু অনেক কারণ থাকতে পারে। দেখা গেল আপনি হয়তো ফর্ম সাবমিট করে দিয়েছেন, আপনার মনে হলো এই জিনিসটা আমি চেঞ্জ করব, আবার আপনি চেঞ্জ করে দিলেন। এক্ষেত্রে আপনি যে ডেটাগুলো অলরেডি এন্ট্রি করে দিয়েছিলেন সেগুলো ভেরিফিকেশন হয়তো অসুবিধা হবে, এটাও কারণ হতে পারে। তো এই কারণে হয়তো এডিট অপশন এখনও দেওয়া হয়নি। আবার এটাও হতে পারে যে ফর্মগুলো এখন এন্ট্রি হচ্ছে, এখন টোটাল ফর্ম ভেরিফিকেশান কাজ হবে। ভেরিফিকেশান প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই ছাঁকনিতে ছাকার মতো যারা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য তারাই যোগ্য হবেন, গণ্য হবেন, তাদেরকে টাকা দেওয়া শুরু হবে, এবং যে ফর্মগুলো রিজেক্ট হবে তাদের জন্য একটা আলাদা হয়তো লিঙ্ক দেওয়া হবে। সেখান থেকে হয়তো আপনি যে কারণ ফর্মটা রিজেক্ট হয়েছে সেই ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড করে দিলেই আপনার হয়তো কাজটি হয়ে যাবে। তো এই কারণেও হয়তো আপনাদেরকে এডিট অপশানটি দেওয়া হয়নি। এটা এখন হবে বলে মনে হয় না। আর যদি অনলাইন সিস্টেম চালু না হয় তাহলে আপনি কিন্তু ব্লক অফিসে গিয়েও কাজটা করতে পারবেন, যেমন আপনারা কৃষক বন্ধু বা অন্যান্য প্রকল্পের জন্য করতেন। অনেকেই অত্যন্ত ভয় পেয়ে গেছেন যে আমি ফর্ম ভুল সাবমিট করে ফেলেছি, আমি নিশ্চয়ই আর টাকা পাবো না, আর হয়তো জীবনেও আমার টাকা আসবে না, এটা ভাবছেন। এটা কিন্তু কোনো ব্যাপার নয়। এতদিন ধরে যে সমস্ত ফর্মগুলো ফিল আপ হয়েছে, এটা নয়, চাকরির পরীক্ষার ফর্মও বলুন, সেগুলোও কিন্তু এডিট অপশন দেয়। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপর ধরুন কলকাতা পুলিশ, এবং যে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু ফর্ম এডিটের অপশন দেওয়া হয়। এরকম নয় যে কোনো দিন ফর্ম এডিটের অপশন দেবেই না, অবশ্যই দেবে, কিন্তু কিছুক্ষণ হয়তো সময় নিচ্ছে বা অন্য কোনো কারণে হয়তো দিচ্ছে না। যদি না দেয় অনলাইনে, সেক্ষেত্রে আপনি ব্লক অফিসে যাবেন, ফর্ম ফিল আপ করার পর একটি অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া হচ্ছে, আপনারা সকলেই জানেন। সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনি লিখে রাখুন এবং সেটিকে আপনি ডাউনলোড করে রাখুন অথবা প্রিন্ট আউট করে রাখুন, এবং সেটাকে নিয়েই কিন্তু আপনি যখন ব্লক অফিসে যাবেন তখন আপনার কারেকশানটি করে দেওয়া হবে। বা এটাও হতে পারে যে অনলাইন সিস্টেমে এটা নাও দিতে পারে, ডিপার্টমেন্টাল অফিসাররা সেটা কারেকশান করতে পারবেন, তাই এরকম নয়। ফর্ম ভুল সাবমিট হয়ে গেলে আপনি আর কোনো দিন টাকা পাবেন না, এটা কিন্তু হওয়ার কথা নয়। তাই ভয় পাওয়ার বা ভেঙে পড়ার কিন্তু কোনো কারণ নেই, অপেক্ষা করুন। অবশ্যই আপনার ভেরিফিকেশান যদি সব ঠিক থাকে, আপনি যদি সঠিক ইনফরমেশান দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার টাকা আপনি পেয়ে যাবেন।
এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা তাহলে কখন করতে পারবো সেটি দেখুন, এখন তো এই এডিট অপশনটি চালু করা হয়নি, কিন্তু যখন চালু করা হবে তখন অবশ্যই আপনারা এডিট করতে পারবেন এবং সাথে সাথে আপনারা আপনাদের টাকা কিন্তু যদি আপনারা সঠিক ইনফরমেশান দিয়ে থাকেন তাহলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে এবং আপনারা যদি ভিডিও থেকে একটু তথ্য পান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদের মাঝে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে তারাও এই ভিডিওটি দেখে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো জানতে পারে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে নিতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।